আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিগিনার্স এক্সাম গ্রুপে কিভাবে এক্সাম দিবেন সেটা দেখাবো। এখন আমাদের ওয়েবসাইট তো সবাই মোটামুটি জানেন যে SUZONKUMAR.com এইটাতে গেলেই আপনি এক্সাম দিতে পারবেন। এখন কিভাবে দিবেন সেটা দেখাবো। তার আগে আমি আরও একটা বিষয় বলবো যে যারা ওয়েব অ্যাড্রেস মনে রাখতে পারেন না কিংবা ভুল লেখেন কিংবা ওয়েব অ্যাড্রেসে আসলে ওইভাবে মাথায় রাখা সম্ভব না, তাদের জন্য আপনি জাস্ট গুগলে গিয়ে বিগিনার্স এক্সাম লিখবেন। বিগিনার্স এক্সাম, এই যে বিগিনার্স এক্সাম এখানে লেখাই আছে। এটা আমি যদি সার্চ দিই তাহলে দেখেন এই প্রথমেই চলে আসছে। এটাতে গেলে আপনি এখান থেকে সরাসরি এক্সাম দিতে পারবেন। এখানে টেক এক্সামে ক্লিক করলে এখানে দেখবেন যে একটা পপ আপ ওপেন হতে পারে, আবার নাও হতে পারে। এইখানে আপনার যে আইডি দেওয়া হয়েছে এখানে আইডি দিবেন এবং এইখানে পিন দিবেন, দিয়ে লগ ইন করে তারপরে পরবর্তী প্রসেসগুলো ঠিকঠাক করলে আপনি এক্সাম দিতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে এই পেজে আসতে পারেননি, তাহলে একটা সহজ সিস্টেম হচ্ছে আপনি এই যে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে স্টাডিতে যাবেন, স্টাডির এখানে ক্লিক করবেন। তারপরে এই বিগিনার্স এক্সামে ক্লিক করলে আপনি কিন্তু এইটাতে চলে আসবেন। অথবা যারা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করবেন SUZONKUMAR.com এইটা লিখে যারা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করবেন তাদের এইরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এইটা আসার পরে আপনি এই যে 3 লাইনে যাবেন। যাওয়ার পরে এইখানে স্টাডি আছে, এইখানে স্টাডিতে যাওয়ার পরে এই যে বিগিনার্স এক্সাম এইটাতে ক্লিক করবেন। করলে এইখানে আপনি এই যে টেক এক্সামে ক্লিক করলেই এক্সাম দিতে পারবেন। এইটার নিচেই কিন্তু আপনার পরীক্ষার দেওয়ার নিয়ম দেওয়া আছে। এখানে দেখেন পরীক্ষায় 25টি প্রশ্ন থাকবে। পরীক্ষার কোনো নেগেটিভ নম্বর থাকবে না। আর প্রতিটি প্রশ্নের মান 2 করে 25টি প্রশ্নের জন্য 50 নম্বর থাকবে। ঠিক আছে, আর এই যে আমাদের যে এক্সাম শিডিউলগুলো এখানে আছে, 10টা এক্সামের শিডিউল এখানে পেয়ে যাবেন। এখন অনেকেই আবার এই এইভাবে সার্চ দিতে চান কিংবা ওয়েবসাইট সার্চ দিতে আপনারা যে প্রসেসটা অবলম্বন করেন সেটা ভুল প্রসেস, এরকম অনেকেই করেন। তাদের জন্য জাস্ট আমার নামটা লিখবেন SUZON সুজন KUMAR কুমার, এইটা লিখে জাস্ট সার্চ দিলে এইখানে অনেক লিঙ্ক আসবে। এই দেখেন বিগিনার্স এক্সাম আসতে পারে, আবার নাও আসতে পারে। এইখানে অনেক লিঙ্ক পাবেন। যাই হোক, প্রথমটা যেটা আসবে এটাতেই ঢুকে যাবেন, যে লিঙ্কই হোক। SUZON KUMAR এইটা থাকলেই হবে। এবার এখানে দিয়ে আবার এই দেখেন যে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে স্টাডি থাকবে, স্টাডির ভিতরে বিগিনার্স এক্সাম, এটার ভিতরে গেলেই আপনি এইখানে টেক এক্সামে ক্লিক করলে আপনি এক্সাম দিতে পারবেন। এখন অনেকে আবার ভাবতে পারেন যে এই প্রশ্নগুলো আমি পরবর্তীতেও পড়তে চাই, এখানে ওয়েবসাইটে কি পড়া সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। তারা করবেন কি, এই যে বিগিনার্স এক্সামের যতগুলো প্রশ্ন 10টা পরীক্ষা হবে এইখানে ওয়েবসাইটেই থাকবে, আপনি খুঁজে পড়তে পারেন। অথবা শর্টকাট একটা ওয়ে আছে, এইখানে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে স্টাডিতে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্পেশাল মডেল টেস্ট, এটাতেও না, স্পেশাল মডেল অ্যান্সার্স এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে পেয়ে যাবেন। এখানে যেহেতু এখনও বিগিনার্স এক্সামে একটাও পরীক্ষা হয়নি, সেহেতু এখানে প্রশ্ন নাই, কিন্তু এক্সাম হওয়ার পরে আপনি প্রত্যেকটা প্রশ্ন এরকমভাবে পেয়ে যাবেন এক্সামের পরে। আমি আবারও বলি, ওয়েবসাইটে এসে যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে সরাসরি এই যে 3 লাইনে চলে যাবেন, তারপরে স্টাডিতে চলে যাবেন। স্টাডিতে চলে যাওয়ার পরে এইখানে বিগিনার্স এক্সাম আছে, বিগিনার্স এক্সামে চলে যাবেন, গিয়ে এখানে এক্সাম দিতে পারবেন। এখানে পরীক্ষা প্রতি মঙ্গলবার হবে, প্রতি মঙ্গলবারে পরীক্ষা হবে আপনার। আর তাছাড়া এখানে তো আপনার শিডিউল দেওয়াই আছে, আপনার আশা করি কোনো প্রবলেম হবে না। তারপরেও যদি কোনো প্রবলেম হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই যিনি এক্সামিনার থাকবেন অথবা আমাকে জানিয়ে দিলেই হবে। এখানে দেখেন আপনার এক্সাম শুরু করার আগে আপনার ডিস্ট্রিক্ট নেমটা চাবে, যে সেটা যেভাবে লিখবেন অবশ্যই এইভাবে লিখবেন। অনেকে এই বিষয়টা খেয়াল করেন না, এই কারণে একটু প্রবলেম হয়ে যায়। আর আইডি আর পিন নাম্বার যেটা দেওয়া আছে ওইটা কাউকে শেয়ার করবেন না। আইডি নাম্বার শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নাই। পিন নাম্বারটা কাউকে শেয়ার করবেন না। এই
পিন নাম্বারটা সবার ইউনিক, আলাদা আলাদা পিন নাম্বার। তাহলে পরীক্ষা প্রতি মঙ্গলবারে হবে। আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে গ্রুপে অথবা আমাকে জানাবেন। আর যেদিন এক্সাম হবে অর্থাৎ মঙ্গলবার দিন গ্রুপে কোনো এসএমএস করবেন না, অন্য দিন এসএমএস করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর এক্সাম দেওয়ার সাথে সাথে আপনি যেহেতু প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছেন, সেইখানে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে গ্রুপে এক্সামের দিন কোনো প্রশ্ন শেয়ার করবেন না, এটা অন্য দিন করবেন। আর যদি আর্জেন্ট কোনো কিছু হয় তাহলে আমাকে অথবা যিনি এক্সাম নিবে তাকে এসএমএস করলে হবে, তাকে পার্সোনালি এসএমএস করলে সে আপনাকে বলে দিবে। আর এখানে একটা প্রবলেম আছে, অনেক সময় এখানে অ্যাড দেখাতে পারে। অ্যাড দেখালে আপনি যে অ্যাডে ক্রস পাবেন, ক্রস করে দিবেন, অথবা আপনি স্লাইডের অপশন পাবেন, স্লাইড করে দিলে অ্যাড চলে যাবে। ম্যাক্সিমাম টাইম ক্রস থাকে আর কি। যাই হোক, এইখানে আপনারা একটু কষ্ট করে যে বিগিনার্স এক্সামের এইখানে গিয়ে আপনি যেহেতু এইটা এক্সাম পেজ, এইটাতে টেক এক্সামে ক্লিক করলে আপনি এক্সাম দিতে পারবেন। তারপরেও আপনি এই এক্সামের নিয়মগুলো একটু পড়ে রাখবেন এবং এগুলো মাথায় রাখবেন। আর এইখানে তো আপনার শিডিউল তো আছেই, এখান থেকে আপনি এক্সাম দিতে পারবেন। আর আরেকটা বিষয়, আপনার এক্সামের লিঙ্ক আসলে প্রতি পরীক্ষায় শেয়ার করা সম্ভব হচ্ছে না বা হবে না। এটার কারণ হচ্ছে যে একই লিঙ্ক ফেসবুক মেসেঞ্জারে বারবার শেয়ার করলে ফেসবুক থেকে স্প্যামিং ধরে, তখন ওই লিঙ্ক আর সেন্ড হতে চায় না, মানে শেয়ার হতে চায় না ওই লিঙ্কগুলো। এই কারণে আমি এই ভিডিওটা করলাম। এই ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন আর এইভাবে এক্সাম দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কারোর খুবই প্রবলেম থাকে যে আমি আসলে খুঁজে কিছু বুঝতে পারছি না, তাহলে ওই যে আগে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা কিন্তু গ্রুপে দেওয়া আছে। ওই লিঙ্কটা আপনি কোথাও সেভ করে রাখবেন অথবা নিজের প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন, অথবা অন্য কারোর মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখতে পারেন। এক্সামের দিন ওইখানে ক্লিক করে আপনি এক্সাম দিতে পারেন। তারপরেও আমি আশা করি যে এক্সাম দেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আশা করি আপনি বিগিনার্স এক্সাম এরকমভাবে লিখলেই এরকমভাবে চলে আসবে। জাস্ট এইটাতে ক্লিক করলেই আপনি এই যে এইখানে পেয়ে যাবেন টেক এক্সামের। আর যদি এটাও বুঝতে সমস্যা হয়, এটা না বুঝতে পারেন, তাহলে এইটা না আসে, অন্য কিছু আসে, তাহলে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টাডিতে এইখানে যাবেন, যাওয়ার পরে এখানে আপনার বিগিনার্স এক্সাম লেখা আছে, এইখানে ক্লিক করলেই আপনার পেজটা এখানে চলে আসবে। আশা করি সবাই সব কিছু বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।